এখন আমরা কি করব, আমরা এই শেপ কয়টাকে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পর প্রথমে এটা সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে পাথ অপশনে যাব, তারপর অফসেট পাথে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই সংখ্যাটাকে বাড়িয়ে কিছুটা কমিয়ে নিচ্ছি। আমি এই সংখ্যাটাকে সরি, আমি এটাকে একটু বাড়িয়ে নিয়ে এই ফাঁকা অংশটা ফিল আপ করতে হবে। তা আমার এখানে 18 পিক্সেল হয়েছে। এবার আমি ওকে করে দিব। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি যাব শেপ বিল্ডার টুলে, অ্যান্ড দেন কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে করে মাইনাস করে দিব। তারপর একইভাবে এই অংশটাকেও আমি মাইনাস করে দিব। ওকে, এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে তারপর পাথ ফাইন্ডারটাকে সিলেক্ট করব। আমি একটু নিচের দিকে নিয়ে আসি, দেখি পাথ ফাইন্ডারটা কোথায় আছে। ওকে, পাথ ফাইন্ডারে নিয়ে এসে তারপর এখান থেকে ইউনাইট করে দিব। তো এই লোগো ডিজাইনটাও কিন্তু আমাদের হয়ে গেল। এক্স লোগো ডিজাইন, এটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে। আমি এটাকে সম্পূর্ণটা ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর হচ্ছে আমাদের এইখানে আমাদের যে লোগোটা রয়েছে এটা আমরা সবার শেষে করব, কারণ এটা করার জন্য আমাদের বেশ ভালোই সময় লাগবে। তো আমরা এখন এই লোগোটা তৈরি করব। এটা খুবই সিম্পল এবং দেখতে কিন্তু খুবই চমৎকার। প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে একটা শেপ নিব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এইভাবে করে দুইটা কর্নার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাভারেজে যাব, তারপর বোথ অপশনে রেখে ওকেতে ক্লিক করব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের কর্নারটাকে সিলেক্ট করে এইভাবে করে জাস্ট রাউন্ড করে নিব। এবার এটাকে সিলেক্ট করার পর আমি রোটেট টুলে যাব এবং আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব। এবার এখান থেকে হচ্ছে 360 স্ল্যাশ আমি এখানে দিব ধরেন 12টা শেপ নিতে চাচ্ছি। আমি এখান থেকে কপির উপরে ক্লিক করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ধরে রাখবো, দেন আমাদের শেপ হয়ে গেলে আমরা ছেড়ে দেব। এবার আপনি চাইলে আপনার মতো করে কালার দিতে পারেন, কারণ কালার দেওয়া কিছু দেখানোর দরকার নেই। আপনি একটা একটা করে সিলেক্ট করবেন, যেটা ইচ্ছা আপনি সেই কালারটাই এখানে সেট করে নিতে পারবেন। আমি এখানে আর কালার করে দেখালাম না, কারণ এখানে অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি আপনাদেরকে আর এই বিষয়টা দেখাইলাম না। ওকে, এবার হচ্ছে আমরা ফেসবুকের লোগোটা দেখাই, কারণ ফেসবুকের লোগোটাও বানানোর অনেক বিষয় আছে যেগুলি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা শেপ নিলাম, তারপর এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম। এবার আমি টাইপ টুলের মাধ্যমে ছোট হাতের একটা এফ লিখব, অবশ্যই ছোট হাতের লিখতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নেবেন। আমার এটা বড় হাতের হয়ে গেছে, আমি একটু ছোট হাতের করে নিই। ওকে, এবার এটাকে হচ্ছে আমি রেগুলার ফন্ট করে নিই, কারণ এফটা এত মোটা থাকে না, আমি এটাকে বোল্ড করে নিলাম। ওকে, এবার রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে নিব, অ্যান্ড দেন এই উপরে নিয়ে আমি এটাকে হোয়াইট কালার করে দিব। এবার আমি এই দুইটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করার পর আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসব। নিচের অংশটা আমাদের কেটে ফেলে দিতে হবে, তার জন্য আমরা এটাকে নিচের অংশটাতে নিয়ে আসলাম। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আমাদের এখানে যে বাড়তি অংশটা আছে এটা শেপ বিল্ডার টুলের মাধ্যমে জাস্ট এইভাবে কেটে দিলাম। ওকে, ফাইনালি আমাদের কিন্তু ফেসবুকের লোগোটাও হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে ইউটিউবের ডিজাইনটা তৈরি করি। ইউটিউবেরটা খুবই সহজ এবং এটা হয়তো বা অনেকেই পারেন, তারপরেও দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে একটা শেপ নিলাম, তারপর এটাকে সিলেক্ট করে রেড কালার করে দিব। তারপর এই কর্নার ধরে কর্নারগুলি কিছুটা রাউন্ড করে নিব। তারপর এখান থেকে পলিগন টুলে গিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করবে, এখানে 6 থাকবে, 3 করে আপনি ওকে করে দিবেন। তাইলে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হবে। প্রয়োজন অনুযায়ী ছোট করে নিয়ে এটাকে আপনি এইভাবে করে ঘুরায় দিবেন। তারপর এটাকে একদম উপরের অংশে নিয়ে এসে হোয়াইট কালার করে দিবেন। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন। প্রয়োজন অনুযায়ী এটাকে আপনি চাইলে আরও বড় করতে পারেন। এবার দুইটাকে ধরে আপনি গ্রুপ করে দিবেন। তো আমাদের ইউটিউবের যে লোগোটা আছে সেটাও সহজে তৈরি করে ফেললাম। এবার হচ্ছে এখানে ওয়াইফাই এর যে লোগোটা রয়েছে, এই ওয়াইফাই এর লোগোটা তৈরি করব।
তো এটার জন্য কিন্তু খুব বড় একটা বিষয়, কারণ ওয়াইফাইয়ের লোগোটা বানাতে অনেকেরই হয়তোবা পসিবল হয় না, তো সেক্ষেত্রে সহজেই দেখিয়ে দিচ্ছি। তো ওয়াইফাইয়ের লোগোটা বানানোর জন্য প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব, তারপর অল্টার এবং আমরা ইলিপস টুলটা সিলেক্ট করে নিই। আমি ইলিপস টুলের মাধ্যমে এইরকম একটা সার্কেল নিলাম। তারপর আমি স্টকের মধ্যে ব্ল্যাক দিয়ে দিব, প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে বাড়াই নিব। আমি অবশ্যই আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিচ্ছি, আপনি আপনার মতো করে বড় করে নেবেন। ওকে, আমি এতটুকুই রাখছি। এবার এটাকে আমি একদম ছোট শেপটাকে আগে প্রথমে তৈরি করলাম, কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে বড় করে নিলাম। আমি আরেকটু গ্যাপ করে নিই, আবারও কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে তারপর এখানে একটা শেপ নিয়ে নিলাম। এবার আমরা এখানে 3টা শেপ নিয়ে নিলাম টোটাল। এখন হচ্ছে আমাদের এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যেতে হবে, তারপর এই মাঝখান থেকে শিফটটাকে ধরে এখানে ক্লিক করবেন। তারপর আপনি এটার কালারটা অবশ্যই অফ করে রাখবেন, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। আবারও লাইন সেগমেন্ট টুলে গিয়ে মাঝখান থেকে শিফটটাকে ধরে এইভাবে করে উপরে তুলে নেবেন। তারপর আপনি সম্পূর্ণ শেপ কয়টাকে সিলেক্ট করে আপনি যাবেন হচ্ছে শেপ বিল্ডার টুলে। এখানে একটা বিষয় রয়েছে, আপনি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার শেপটা হবে না, যেমন এইখানে একটা লাইন চলে আসবে। তো এটাকে কিভাবে কাটতে হবে সেটা এখন একদম এ টু জেড দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনি সম্পূর্ণ শেপটা সিলেক্ট করবেন, তারপর শেপ বিল্ডার টুলে যাবেন। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ঠিক এটার উপরে ক্লিক করতে হবে। আপনি যখন এটার উপরে ক্লিক করবেন তখন কিন্তু আর এখানে লাইনটা নতুন করে আসবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে করে নিয়ে নেবেন। এবার আপনি এই শেপটা, তারপর এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করে আপনি স্টক থেকে আপনি এখানে রাউন্ড ক্যাপ করে নেবেন, তাইলে আপনার এখানকার যে ঝামেলাটা আছে সেটা সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আপনি ইলিপস টুলে যাবেন এবং মাঝখান থেকে অল্টার এবং শিফট আমি এখান থেকে আবার ইলিপস টুলে গেলাম, অল্টার শিফট ধরে প্রয়োজন অনুযায়ী বড় করে এটাকে আমরা ফিল কালারে ব্ল্যাক করে দিব। তো ফাইনালি আমাদের ওয়াইফাইয়ের লোগোটাও খুবই চমৎকারভাবে কিন্তু হয়ে গেল, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ওকে, আমরা এখন এটাকে এখানে রাখছি। এবার হচ্ছে আমরা ওয়াইফাইয়ের লোগোটা তৈরি করার পর এখানে আমাদের একটা লোগো ডিজাইন রয়েছে, যেই শেপগুলি আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে, এই ধরনের শেপ। তো এই শেপগুলি হচ্ছে আমরা এখন তৈরি করা শিখছি। প্রথমে আমি এখান থেকে ইলিপস টুলে যাব, অল্টার এবং শিফটটাকে ধরে বড় করে একটা শেপ নিব এবং এটাকে স্টক কালার করে দিব। তারপর এটাতে আমরা স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা কপি করে নিলাম। এবার আবারও অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এখানে সুন্দর করে রেখে দিব। ওকে, এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তারপর এই রেড কালারটাকে টেনে এখানে সরায় দিয়ে এগুলিকে ডিলিট করে দিব, অ্যান্ড দেন এটাকে প্রয়োজন অনুযায়ী অল্টার এবং শিফটটাকে ধরে বড় করে নেবে। এবার হচ্ছে আপনি এখানে হচ্ছে আমরা কি কালার দিয়েছি, আমরা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক দিয়েছি এবং ভিতরে আমরা জিডি লিখেছি। তো এখন হচ্ছে আমি কি করব, আমি এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে তারপর টাইপ টুলের মাধ্যমে আমি এখানে জিডি লিখে নিব, জিডি। ওকে, এবার আমি এটাকে বড় করে নিই। বড় করে নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এটাকে ব্ল্যাক ফন্ট করে দিব, তাহলে একটু মোটা টাইপের হবে। তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে এটাকে একদম মাঝখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দেওয়ার পরে আমি এটাকে স্টকে দিয়ে আমি ইয়েলো কালারটা দিয়ে দিব। তারপর এখান থেকে স্টকের ভ্যালুটা বাড়িয়ে দিয়ে অল্টার শিফট ধরে বড় করে নেব। এবার এখান থেকে স্টকের ভ্যালুটাকে আরও কিছুটা বাড়িয়ে দিব, এটাকে আমি আরও বেশি বড় করে নিচ্ছি। ওকে, তো আমাদের এখন এই ডিজাইনটাও কিন্তু হয়ে গেল। ওকে, তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, সময় স্বল্পতার কারণে আমরা এই লোগো ডিজাইনটা আসলে এখন বানাতে পারছি না, কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছে, আপনারা অনেকেই জানেন। তো এটা অবশ্যই কোনো একদিন দেখিয়ে দিব। আর এটা আহামরি কোনো ডিজাইন না, তবে একটু সময় বেশি লাগবে, আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না,
কারণ আমরা এখান থেকে যেই 17টা লোগো ডিজাইন করা শিখলাম, প্রত্যেকটা ডিজাইন যদি আপনি তৈরি করা শিখতে পারেন তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি অনেক কিছু শিখে যাবেন।